হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? অসুস্থতার কারণে অনেক দিন যাবৎ আপনাদের মাঝে ভিডিও দেওয়া হচ্ছিল না, তো আজকে ফাইনালি চলেই আসলাম। তো সেদিন যে মাছ ধরেছিলাম, আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে সে মাছগুলো দিয়ে আমরা কি করব, তো আজকের ভিডিওটা শুধুমাত্র তাদের জন্য। তো আপনাদের ভাইয়া হচ্ছে একদম প্রফেশনালদের মতো রেডি হয়ে মাছ কাটতে বসে গেল। ইভেন সে বাসার সবাইকে বলে রাখছে যেন কেউ মাছ না কাটে, সে নিজে কাটবে। আর এই যে দেখুন, আপনাদের ভাইয়ার পাশে বসে আমাদের দুইটা পুচকু মাছ কাটা দেখতেছিল। তো আপনাদের ভাইয়ার মাছ কাটা ফাইনালি হয়ে গেছে। ইভেন সে হচ্ছে কি করলো, সে মাছগুলোকে ভালোভাবে ক্লিন করে নিয়ে আসলো এবং সে সেগুলোকে স্লাইস করতেছিল যাতে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে মাছের মধ্যে। তো সে এপাশ ওপাশ দুপিট করে স্লাইস করার পর সেগুলো একটা বোলে রেখে দিল। তো আমি হচ্ছে আমাকে বলতেছিল যে ম্যারিনেট করার সময় খেয়াল রাখতে যেন মাছের মধ্যে মশলা ভালোভাবে ঢোকে। তো আমি আর আমার শাশুড়ি মা আমরা একসঙ্গে মাছ ম্যারিনেট করা শুরু করে দিলাম। তো হচ্ছে মা একে একে যে সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো লাগবে সেগুলো সে খুব সুন্দরভাবে দিয়ে দিচ্ছিল। আর আমিও হচ্ছে এটা ওটা দিচ্ছিলাম, যেটা যেটা লাগবে দুজন মিলেই আসলে একসাথে করতেছিলাম। সেও আমাকে হচ্ছে অনেক হেল্প করতেছিল। তো এরপর হচ্ছে মশলা টশলা দেওয়ার পরে ফাইনালি মা এটার উপরে তেল দিয়ে দিল অ্যান্ড আমি মাখা স্টার্ট করলাম। তো আপনাদের ভাইয়া পাশে বসে বারবার বলতেছিল যেন মাখা খুব সুন্দর হয়। তো এর মধ্যে একটু কথা বলি সবাইকে, গাইস প্লিজ আপনারা সবাই আমাদের ফেসবুক পেজটাকে লাইক দিয়ে ফলো দিয়ে শেয়ার করে দিন এবং নেক্সট ভিডিওর জন্য আমাদের পাশে থাকুন। তো মাছগুলো ভালোভাবে আমি ম্যারিনেট করতেছিলাম। এরপর মা হচ্ছে টক দই দিয়ে দিল উপরে। টক দই দেওয়ার পরে হচ্ছে আমি সেগুলোকেও খুব ভালোভাবে মাছের মধ্যে যেন ঢুকে যায় এটার জন্য ম্যারিনেট করতেছিলাম। তো ম্যারিনেট করার পরে হচ্ছে আমি মাছগুলোকে 1 ঘন্টার জন্য রেখে দিব অ্যান্ড আমি ডো তৈরি করতেছিলাম আটার রুটি বানানোর জন্য। তো আপনাদের ভাইয়া হচ্ছে এদিকে একদম প্রফেশনালদের মতো কাট কেটে একদম মানে সে অস্থির অবস্থা বানিয়ে ফেলছে। তারপর সে হচ্ছে যেটাতে আমরা হচ্ছে বারবিকিউটা রেডি করব, তো সেখানে সে গেল এবং সে চুলা জ্বালানোর চেষ্টা করার পরে ফাইনালি আমাদের ওভেন ফায়ারটা জ্বলে উঠলো। তো হচ্ছে সে সেটাকে অনেকক্ষণ চেষ্টার পরে জ্বালাইছে কারণ খুবই শীত ছিল। তো ফাইনালি আমাদের যে বারবিকিউর যে গ্রিলটা সেটা সে দিয়ে দিল। দেওয়ার পরে হচ্ছে আমরা আস্তে আস্তে সেটাকে কন্ট্রোলে নিয়ে আসার পরে এটার উপরে হচ্ছে মাছগুলোকে এক এক করে রাখতেছিলাম। তো আমরা বেশি আগুনে মাছগুলোকে রাখতেছিলাম না, তো সেটা মাছগুলো পুড়ে যাবে। তো আমরা চেষ্টা করতেছিলাম হচ্ছে একদম নিভু নিভু আগুনের উপরে মাছগুলোকে দিয়ে দেওয়ার। তো তারপর আপনাদের ভাইয়া একে একে মাছগুলো দিয়ে দিল আর অনেক বেশি ঠান্ডা ছিল, ভালো লাগতেছিল খুব। এদিকে হচ্ছে আপনাদের ভাইয়া একদম মাছগুলোকে উল্টায় পাল্টায় দিতেছিল খুব ভালোভাবে, যাতে এপিট ওপিট দুপিট খুব ভালোভাবে হচ্ছে একদম কুক হয়ে যায় প্রপারলি। তো সে হচ্ছে মাছগুলোকে এপিট ওপিট করে উল্টায় দিতেছিল আর এদিকে হচ্ছে অনেক ঠান্ডা ছিল, যার ফলে আমরা হচ্ছে এই ওভেন ফায়ারটার পাশে বসে আমাদের খুবই ভালো লাগতেছিল যে হাত পা একটু গরম হয়ে যাচ্ছিল। তো আজকের এই সম্পূর্ণ ক্রেডিটটা কিন্তু আপনাদের ভাইয়ার, কারণ সে নিজের হাতে সমস্ত কিছু করছে, মাছ ধরা মাছ কাটা থেকে শুরু করে এটাকে বানানো পর্যন্ত সে প্রত্যেকটা কাজ নিজের হাতে করছে। তো কাউকে করতে দেয় নাই। তো আমি আপনাদের ভাইয়াকে বলতেছিলাম যে মানে অনেক বেশি টেস্টি হয়েছে দেখে বোঝা যাইতেছে। তো সে হচ্ছে মাছগুলোকে আমাকে থ্যাংক ইউ বললো, দেন আমি তাকে দেখাই দিতেছিলাম যে ওই পাশ থেকে নাও সব কিছু। তো হচ্ছে আমাদের বারবিকিউ রেডি অ্যান্ড ফাইনালি হচ্ছে ডেকোরেট হয়ে গেছে এটা। আর এখন আমরা খাওয়ার জন্য আমরা সবাই রেডি। তো টেবিলে বসে পড়লাম আমি, তারপরে অয়ন, আব্বু, আম্মু, আমরা সবাই হচ্ছে একটা কিউট মোমেন্ট ক্যাপচার করতেছিলাম। তো আমরা সবাই একসঙ্গে একদম রেডি ছিলাম খাওয়ার জন্য। তো আজকে এই পর্যন্ত, আপনারা সবাই ভালো থাকবেন। আশা করি আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য আমাদের পাশে থাকুন। বা